সকালে খেয়ে উঠেই বড়বাবু আবদার করলো যে তার সাথে আমার কাজ করতে হবে, তাকে কাজে হেল্প করতে হবে। কি আর করার, ঝটপট লেগে গেলাম কাজে। এখন এই যে সুপারি বাগানে চলে আসছি আমরা। সুপারি বাগান থেকে গাছগুলোকে কাটা হচ্ছে। এই গাছগুলো কেটে কেটে এরকমভাবে পিস করে রাখছে, ছোটো ছোটো করে সেলফ দিয়ে। এইগুলো আমি নিয়ে বাড়িতে এনে রাখছিলাম। দেখো গাছটা কাটা হচ্ছে, যে গাছগুলো আসলে মারা গেছে সেই গাছগুলোকেই কাটছিল। আর বাকি গাছগুলোতে এবছর তেমন সুপারি হয়নি, তো গাছগুলোকে কেটে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। এরপর ছোটো ছোটো করে পিস করে কেটে কেটে রাখছিল সব কিছু। আর আমি সেগুলোকে নিয়ে রাখছিলাম বাড়িতে। যদিও কাঁচা গাছ, খুব ভারী, আর প্রচুর কাদা বাগানে, আমাদের উঠানেও প্রচুর কাদা হয়েছে। এর ভিতরেই এগুলো করতে হবে। গাছটা পড়ে গেল মাটিতে। এরপরে পিস করে সে রাখবে কেটে। পিস করা হচ্ছে। কাদা দেখলে গার ভিতর কেমন গিটগিট ভাব আসে। আর বিশেষ করে বাগানে গেলে এখন জোকের ভয় তো সেই মারাত্মক। আস্তে আস্তে গাছগুলোকে সবই কেটে ফেলা হয়েছে। আমরা 2-3টা গাছ আজকে বাগান থেকে কেটেছি। এই ছোটো ছোটো পিস করে এখন হলো রাখবে সব। এদিকে আমি সেই আগে থেকে পিস করাগুলো নিয়ে রাখছিলাম বাড়িতে। প্রচুর কাদা। আমি বর্ষাকালে এমনিতেই কাদার ভিতর তেমন একটা যাই না, কিন্তু কিছুই করার নেই, কাজগুলো তো করতেই হবে। সে কেটে এবার এগুলো নেবে, আবার উঠানে পাতাতে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমি একটু হেল্প করলাম। কাদার ভিতরে খালি পায়ে হাঁটছিলাম। বাগানের থেকে নিয়ে উঠানে এনে সব রাখছিলাম। এই যে উঠানের কি অবস্থা, প্রচুর কাদা। কারণ আমাদের একটা অটো আছে, এটা আসা যাওয়া করে, এজন্যই প্রচুর কাদা হয়েছে। যখন মাঝে যখন গাড়িটাকে ডেবে যায় কাদার ভিতর, তখন ধাক্কা দিয়ে গাড়ি বের করে দিতে হয়। এরকমভাবে পাতিয়ে বিশ্ব রোড বানাচ্ছিলাম আমরা, যাতে একটু কাদা, যাতে একটু সামান্য উপকার হয়, গাড়িটা ইজিলি বের করা যায়। এইভাবে সব কিছু পাতিয়ে রাস্তা তৈরি করছিলাম। কিন্তু এতে আসলে